বিগত 14 মাস থেকে আমাদের এই আন্দোলন চলতেছে এবং আপনারা অবগত আছেন যে বিগত 14 মাস থেকে আমাদের এই শিক্ষার্থীরা নানানভাবে নানান জায়গায় রাজধানীর নিউ মার্কেট থেকে শুরু করে নিউ মার্কেট, আপনার সায়েন্স ল্যাব, তাঁতিবাজার বিভিন্ন স্থানে ব্লক করে আমরা এই আন্দোলন কর্মসূচি পালন করছি শুধুমাত্র উচ্চশিক্ষাকে একটি মানসম্মত উচ্চশিক্ষায় পরিণত করার জন্য। এবং রাষ্ট্র আমাদেরকে নিয়ে সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্র নীতিগত দিক থেকে আমাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার জন্য খসড়া অবধি প্রকাশ করেছে, সেই খসড়া প্রকাশও করেছে, স্কুলিং মডেলও তৈরি করেছে, কিন্তু সেটা রাষ্ট্র অধ্যাদেশ জারি করতেছে না। সেই অধ্যাদেশের জন্যই আমরা 1.5 লক্ষ স্টুডেন্ট আজকে এইখানে কর্মসূচি অবস্থান করছি, যেন আমাদেরকে অধ্যাদেশ দিয়ে দিলেই আমরা শিক্ষার্থীরা পরের টেবিলে ফিরে যাব। হয়তো একটি সিন্ডিকেট মহল এই রাষ্ট্রকে থামিয়ে রেখেছে বা অধ্যাদেশটি থামিয়ে রেখেছে। যারা শিক্ষার ভালো চায় না, যারা জাতির ভালো চায় না, তারা এই জাতির শত্রু এবং এই জাতির কি বলবো, এরা জাতির কলঙ্ক। কিছু কিছু শিক্ষক আছে যাদের নিজেদের ফ্যাসিলিটির জন্য নিজেদের সন্তানদের কথা ভেবে, আমরা বিগত সময় থেকে আমরা জেনে আসছি বা ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে শিক্ষক হচ্ছে মা বাবার সমতুল্য। সেক্ষেত্রে তারা যদি আমাদের ভালো চাইতো বা ভালো চায়, তারা কেন এই মানহীন শিক্ষাকে রাখতে চাচ্ছে রাজধানীর মতো একটি শহরে? প্রশ্ন রয়ে যায় এদেশের শিক্ষাবিদদের কাছে এবং এদেশের শিক্ষকদের কাছে। শিক্ষাই যদি একটি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আমাদের উচ্চশিক্ষা নিয়ে কেন এত পরিহার? প্রশ্ন রয়ে যায় এদেশের শিক্ষাবিদদের কাছে। আমরা এখানে যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি করছে, রাষ্ট্র আমাদেরকে সুন্দর একটা উচ্চশিক্ষার পরিবেশ না দিচ্ছে, আমরা এখান থেকে যাব না। আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব এবং অধ্যাদেশ নিয়েই আমরা বাড়িতে ফিরবো, পরের টেবিলে ফিরব। নতুন করে যে 11,000 শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে, এদেরকে এখনও অবধি ক্লাসে যায়নি। বিগত আপনি 1 বছর চলে যাচ্ছে, আপনি যদি দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করেন, দেখবেন যে ওদেরকে ফার্স্ট সেমিস্টার, ইভেন কিছুদিন পর ওদেরকে ফাইনাল সেমিস্টার নেওয়া হবে। সেক্ষেত্রে আমাদের যে ছোটো ভাই বোনরা রয়েছে, 11,000 শিক্ষার্থী, এদের পরিচয় সংকট, এদের শিক্ষা জীবনের 1 বছর যাওয়া মানে অনেক কিছু। ওদের জীবনের একটা ভবিষ্যতের একটা কি বলবো, ভবিষ্যতের উপর একটা অন্তর্মহীন পড়ে আছে। কাজেই এই অধ্যাদেশটা দিয়ে দিলেই আমাদের এই 1.5 লক্ষ স্টুডেন্টের একটি ভবিষ্যৎ নির্ধারণ হবে এবং সুন্দর একটি রাজধানীর বুকে সুন্দর একটি উচ্চশিক্ষার পরিবেশ হবে, মানসম্মত উচ্চশিক্ষা হবে, গবেষণার ফ্যাসিলিটি হবে। রাষ্ট্র আমাদেরকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একটি মহল, একটি কালপিট, যারা শিক্ষার ভালো চায় না, আমি আবারও বললাম, যারা কালপিট, শিক্ষাকে নিয়ে যারা বাণিজ্য করে, শিক্ষাকে নিয়ে যারা ব্যবসা করে, তারা ওই গুটি একটি মহল চাচ্ছে না এই রাজধানীর বুকে এই উচ্চশিক্ষাটা মানসম্মত উচ্চশিক্ষা গড়ে উঠুক। আশা করছি রাষ্ট্র আমাদের সুন্দর সিদ্ধান্ত মেনে নেবে এবং আজকের ভিতরেই অধ্যাদেশটির রোডম্যাপ এবং কবে নাগাদ এই অধ্যাদেশটি হবে আজকেই সেটা নির্ধারণ করে দেবে। রাষ্ট্রপতি আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরাও রাষ্ট্রের প্রতি। আমাদের একটাই দাবি, আমরা অধ্যাদেশ না নিয়ে এখান থেকে ফিরবো না। আমরা যতক্ষণ অধ্যাদেশ জারি না করা হবে আমরা এখানে অবস্থান করব। এটাই আমাদের কর্মসূচি, আমাদের এটাই শেষ কর্মসূচি। আমরা এখান থেকে কোথাও যাব না। আমাদের দাবি হচ্ছে আজকের মধ্যে অধ্যাদেশ দিতে হবে। আমরা এখানেই অবস্থান করব। আমরা এই শিক্ষা ভবনের সামনে থেকে আমরা যাব না। এখন তো সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের মানসম্মত শিক্ষার জন্য এখানে যদি ইউনিভার্সিটি হয়, আপাতত মডেল নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইন্টারমিডিয়েটের স্বতন্ত্রতা বজায় রেখেই হবে। এটা আমাদের যে সেপ্টেম্বর মাসে যে অধ্যাদেশের একটা খসড়া দেওয়া হয়েছে, ওইখানে বলা হয়েছে যে ইন্টারমিডিয়েটের স্বতন্ত্রতা বজায় রেখে। এখন ওরা রাস্তায় নেমেছে, টিচাররা ওদেরকে ভয়ভীতি দেখিয়ে নামিয়েছেন, কিন্তু তাছাড়া ওদের এখানে কোনো অধ্যাদেশটা আমরা জানি না কেন দেওয়া হচ্ছে না। প্রশাসন আমাদের একের পর এক আশ্বাস দিয়ে যাচ্ছে, বা কোনো কিছু বাস্তবায়ন করছে না। শিক্ষকরা আমাদের বিরুদ্ধে চলে গেছে অলরেডি। ওনারা চায় না যে অধ্যাদেশটা হোক, ওনারা আমাদের ক্লাস নিতে চায় না। আমরা অনেকবার ক্লাস করতে গিয়েছি, ওনারা বলেছে তোমরা সেন্ট্রালের শিক্ষার্থী, সেন্ট্রালে গিয়ে ক্লাস করো। এখন যখন অধ্যাদেশ হবে, অধ্যাদেশ পরবর্তী সময় ওনারা চাইতেছে যে ওনাদেরকে বিসি প্রবিসি নিয়োগ দেওয়া হয়। ওনাদের দাবি ওনারা এখানেই থাকবে, এখান থেকে ওনারা যাবে না। ওনারা মানসম্মত শিক্ষা চায় না। আমরা চাই যে আমরা অধ্যাদেশ চাই, আমাদের একটাই দাবি, আমরা অধ্যাদেশ ছাড়া এখান থেকে যাবো। আমি শিক্ষার্থী হিসাবে মনে করছি যে আমাদের অধ্যাদেশই একমাত্র সমাধান। অধ্যাদেশ হলে আমাদের সব সমস্যার সমাধান।
অবস্থান হবে। অনেকে কারা যাচ্ছেন ইন্টারমিডিয়েট, আমরা তো অনার্স শিক্ষার্থী, আমরা যাচ্ছি অধ্যাদেশটা আমাদের দরকার, তাদের দরকার দেখুন তারা চাবে না কেন, সেটা সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে করা যায়। আমরা অধ্যাদেশ চাই, আমাদের অধ্যাদেশই লাগবে, আমরা অধ্যাদেশ ছাড়া যাবো না।